জয়গুরু প্রণাম। আজ 178তম পর্বে পুরুষোত্তম লীলাসঙ্গিনী জগজ্জননী শ্রী শ্রী বড় মায়ের দিব্য জীবনের দিব্য লীলা কথা আপনাদেরকে শোনাব। পানিহাটির ইষ্টভ্রাতা নারায়ণ দাসদা তার প্রথম দুটো ছেলে হয়ে মারা যায়। তার স্ত্রী পুত্রের বিয়োগ ব্যথায় পাগল হয়ে ওঠেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে নিবেদন করেন সে কথা। শ্রী শ্রী ঠাকুর তাকে বলেন, তুই বড় বউয়ের কাছে গিয়ে বল। শ্রী শ্রী বড়মার কাছে গিয়ে নারায়ণদার স্ত্রী তার ব্যথা নিবেদন করলেন। শ্রী শ্রী বড়মা ওই মায়ের ব্যথা অনুভব করে ব্যথা ভরা করুণ কণ্ঠে বললেন, তুই কাঁদিস না, তোর ছেলে হবে। এরপর আবার যখন আসবি তোর ছেলে কোলে নিয়ে আসবি। হলো তাই, নারায়ণদার একটি ছেলে হলো। শ্রী শ্রী ঠাকুরকে সেই ছেলে দেখানোর জন্য অস্থির হয়ে উঠলেন। নারায়ণদার স্ত্রী 6 মাস বয়স হতেই ছেলে কোলে করে শ্রী শ্রী ঠাকুরের পার্লারের সম্মুখে উপস্থিত। বেলা তখন 2:30। পাহারাদার শশাঙ্ক গুহদা তিনি বললেন, শ্রী শ্রী ঠাকুর এখন বিশ্রাম নিচ্ছেন, এখন দেখা হবে না। এই কথা বলতে বলতেই ঘরের মধ্য থেকে একটি দাদা বেরিয়ে এসে বললেন, শ্রী শ্রী ঠাকুর বলছেন ছেলে নিয়ে কোন মা দাঁড়িয়ে আছেন, তাকে আসতে বললেন। নারায়ণদার স্ত্রী ছেলে কোলে করে শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে উপস্থিত হতেই তিনি বললেন, কৃষ্ণ নিয়ে এসেছিস? যা বড় বউয়ের কাছে নিয়ে গিয়ে দেখা। মাটি আহ্লাদে আটখানা হয়ে ঠাকুর ঘর থেকে বড়মার ঘরে এলেন। আবার কিছুদিন যেতে না যেতেই নারায়ণদার আরেকটি ছেলে হলো। তাকেও নিয়ে আসা হলো শ্রী শ্রী ঠাকুরের কাছে। শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন, যা বড় বউয়ের কাছে নিয়ে যা। বড়মার কাছে নিয়ে গিয়ে মেঝেতে শুইয়ে দিলেন। বড়মা ছেলেটিকে দেখে বলরাম বলে সম্বোধন করলেন। এসব ঘটনা কি দিয়ে ব্যাখ্যা করা যায়? এই যেন কাকে বন্দি কাকে রাখি দোনো পাল্লা ভারী। পূজ্যপাদ বরদার বয়স তখন খুবই কম, 14 কি 15 হবে। দুপুরবেলা ঠাকুর ভোগের পর ভাই বোনেরা সকলে মিলে আহারে বসেছেন। শ্রী শ্রী বড়মা পরিবেশন করছেন। এমন সময় শ্রী শ্রী ঠাকুরের হাঁটার আওয়াজ এলো। শ্রী শ্রী ঠাকুর এদিকেই আসছেন। এমন সময় তিনি সচরাচর এদিকে আসেন না। ঠিক এর কিছুক্ষণ পূর্বেই শ্রী শ্রী ঠাকুরের শাশুড়ি মাতা এসে পৌঁছেছেন। শাশুড়ি মাতা তার জামাতাকে দেখে বললেন, বাবা, শুনলাম তুমি বিশেষ কাজে জনের কাছে 10 টাকা করে নিচ্ছ, আমার কাছ থেকেও যদি নাও। এই কথা বলছেন আর কোচর থেকেও খুলছেন। শোনা মাত্রই শ্রী শ্রী ঠাকুর নত জানু হয়ে শাশুড়ি মাতার দিকে অঞ্জলি বাড়িয়ে দিলেন। পূজ্যপাদ বরদা একদিন গল্প করতে করতে বলেছিলেন, গ্রহণের এমন স্বর্গীয় ভাব কখনো দেখিনি। দৃশ্যটি দেখে ভাবাবেগে 2 চোখে জল ভরে গেল। যেন ওই 10 টাকার জন্যই কাজটি আটকে গেছিল। অন্তর্যামী তিনি ঠিক সময়ে এসে শাশুড়ির দেওয়া অর্ঘ্য গ্রহণ করেই আবার চলে গেলেন। শ্রী শ্রী বড়মার মাতৃদেবীর জামাই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার চলা বলা রকম সকম দেখলে মনে হতো শ্রী শ্রী ঠাকুরকে তিনি তার মতো অনুভব করতে পারেন। এমনতর মা না হলে কি শ্রী শ্রী ঠাকুরের মতো মানুষের সমবিপরীত সত্তা হয়ে যিনি জগতের বুকে আসছেন তাকে ধারণ করতে পারেন? চলতি কথায় বলে, মেয়ে দেখতে হলে আগে দেখ মেয়ের মাকে। দুনিয়ায় কারণ ছাড়া কার্য ঘটে না। সেই জন্যই ভারতবর্ষে 10 অবিধ সংস্কারের অন্তর্গত বিবাহ নীতির এত আদর। ঈশ্বরকে আকাশে কোথাও পাবো না। বিধাতার যে বিধির মধ্য দিয়ে অজৈব পদার্থ থেকে জৈব পদার্থের অভ্যুদয় হলো, তার মধ্য দিয়েই শ্রেষ্ঠতম জীব মানুষের আবির্ভাব ঘটল। সেই বিধানকে অক্ষুণ্ণ রাখলে পরম পুরুষ এবং তার পরিপূরণী সমবিপরীত সত্তার আগমন সম্ভব হয়ে ওঠে। মানুষ চাই ভালোবাসতে, যে ভালোবাসা থেকে জগতের অভ্যুদয়, সেই ভালোবাসাতেই ফিরে যেতে চাই। যেখান থেকে আসে সেখানেই যেতে চাই। তাই ব্রহ্মের স্বরূপ তিনি যা কিছু হইয়া তাহাই আছেন তিনি। তার সান্নিধ্যেই আমাদের একান্ত কাম্য। তৃপ্তি ও শান্তি সেখানেই। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, শান্তি মানে নিথর হয়ে অলস অবশ নৈক হওয়া, সুদীবীক্ষণে সুচর্যাতে সুনিষ্পাদনে করে যাওয়া। এই করে যাওয়ার উদ্দাম আবেগ শুভ সম্বেগ যাতে বজায় থাকে, তাই সদাচার, তাই আধ্যাত্মিকতা। আর এই চলার অন্ত নেই।
অন্তবিহীন কৃষ্টি বৈশিষ্ট্য সদাচার সমন্বিত যে ভাব ভাষা ও কর্মে বজায় থাকে তাই সদাচার। শিবের বুকে যেমন কালী দাঁড়িয়ে আছেন, তেমন তরই জীবনীয় আলোর প্রকাশের গতির অন্তরালে অন্ধকার আবরণের সৃষ্টি করে থাকে। যেখানে সুন্দর সেখানেই সত্য, সেখানেই শিব। সুন্দরের প্রতি আসক্তি আমাদের নিয়ে চলে সত্য শিবকে প্রতিষ্ঠা করতে করতে। সেই সুন্দরে মুগ্ধ যিনি, তিনিই তো আমাদের পরমারাধ্যা শ্রী শ্রী বড় মা। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।